मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं कि ना एक यही सवाल है अंधेरे में इंतजार। Good morning everyone and welcome back to my channel Life Unplugged. কি অপরূপ ব্যাকগ্রাউন্ডটা দেখেছেন? আপনাদের সবাইকে গুড মর্নিং। নবাবগঞ্জ সিটি, মুর্শিদাবাদ, ওয়ান্স আপন এ টাইম। এত এরকম একটা পরিবার না যে আমার প্রতিদিনের সঙ্গী হবে। তো আজকে এখানে আসার ফলে আমি দেখতে পাচ্ছি পিছনে দেখুন কসমস ফুল, পুরো তার সামনে সালভিয়া ফুল। যিনি ইনার মালি আছেন, যিনি পুরো ফ্লাওয়ারের এই ব্যাপারটা দেখেন, তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। একদম পিছনে ভাগীরথী নদী, গঙ্গা, যেটা এখান থেকে সোজা কলকাতায় চলে যাচ্ছে। ফারাক্কা থেকে দুটো কানেকশন, দুটো একটা নদী এদিকে চলে আসে ভাগীরথী নাম নিয়ে। আমি শব্দে প্রকাশ করতে পারছি না যে কি অপূর্ব, অবর্ণনীয় সৌন্দর্য। আমি শুধু তাকিয়ে রয়েছে এটার দিকে। এত সুন্দর, এত সুন্দর, হিন্দিতে বলে না দিল কো ছু জানে ওয়ালি। তো আমি যেখানে রয়েছি, কালকে আমার প্রথম পার্টে আপনি তার গ্লিমসটা দেখেছেন। আমি অবশ্যই এটা সম্পূর্ণভাবে আলাদা করে শ্যুট করে তো দেখাবই আমার রিসর্ট। তো ক্যামেরাটা হালকা একটু মুভ করছে হয়তো, কারণ আমি একটু দেখাবার চেষ্টা করছি। এখানে দাঁড়ানোটা একটু মুশকিল, বিকজ ঢাল করে, কিন্তু এই সৌন্দর্য না আপনাদের সামনে তুলে ধরাটা মনে হয় একটা কিছু ভুল করে ফেললাম। কেমন লাগলো আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা একটু জানাবেন কিন্তু। আর অবশ্যই নট পেড প্রমোশন হলেও অবশ্যই আপনারা আসুন আর এই জায়গাটা এনজয় করুন। একটা দুটো দিন রিল্যাক্সেশনের জন্য বেস্ট। আর প্রপার্টি তো আমি দেখাবোই আপনাদেরকে। চলুন অল্প অল্প করে প্রপার্টিটা দেখাই। আর যদি ভালো লাগে আমার এই ব্লগটা, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, একটা লাইক আর কমেন্টস করবেন, আর সাবস্ক্রিপশন যদি পারেন করে দেবেন। মোটিভেশন ভয়ঙ্করভাবে বেড়ে যায়। আমি ভয়ঙ্কর ওয়ার্ডটা ইউজ করছি। সো থ্যাংক ইউ সো মাচ। পুরো ব্লগটা দেখুন আর তারপর আপনারা আপনাদের কমেন্টসগুলো আমাদেরকে জানান। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার সঙ্গে রয়েছে সঞ্জয় দা, মালি, যিনি এত রকম সৌন্দর্যের কারণ বা তার ম্যাজিক হাত দিয়ে নিয়ে এটা করেছেন। সমস্ত ফ্লাওয়ার গার্ডেনটা আমি দেখাবো আপনাদেরকে। একটু বলুন না কিভাবে এত ফুল ফোটান? এটা প্রথমে ম্যাডাম চারা করতে হয়, সেটা বর্ষার সময়। কসমস ফুলটা সময়কালটা কি, কখন থেকে কখন হয়? কসমসটা শীতকালে। সালভিয়া, কসমস শীতে। আচ্ছা। এবার শীতের অনেক রকম ফুল আছে। হ্যাঁ, তো এটা তো আমাদের শহরে হতে পারে না নাকি? হ্যাঁ হবে। হ্যাঁ, টবে হবে। হ্যাঁ টবেও হবে ম্যাডাম। আচ্ছা, তাহলে পারছি না। এর নাতে একটা ক্রুজ আছে, যেখানে আমি ইভিনিং ভিউটাও দেখাবো। তো যেখানে সকালবেলায় মর্নিং টি কফি নিয়ে বসে এইখানটা এনজয় করা যেতে পারে, আর এই পুরো সুন্দর গঙ্গাটাকে দেখা যেতে পারে, আর জোরে করে নিঃশ্বাস নেওয়া যেতে পারে। জোরে অক্সিজেন নিয়ে যেন মনে হচ্ছে ধরে চলে যায়। আর পিছনে দেখুন কসমসগুলো, কি দারুণ লাগছে। আসুন এসে জায়গাটাকে একটুখানি কি বলবো, একটু সাথে করে নিয়ে যান। আমি প্রপার্টিটা দেখাবার আগে এত সুন্দর মনে হচ্ছে এটা দেখাই ওটা দেখাই, এটা যেন মিস না হয়ে যায়। এত সুন্দর হচ্ছে, এরকম করে জোরে করে একটা অক্সিজেন নিই আর নিজের সঙ্গে নিয়ে যাই। সত্যি এই সৌন্দর্য আমি ঠিক বলে বোঝাতে পারছি না। থেকে ভালো। তো আজিমগঞ্জে নেমে, আজিমগঞ্জ থেকে লঞ্চ পেরিয়ে গঙ্গার এক দিক থেকে অপর দিক এই লালবাগ নৌকোটা ক্রস করতে কত 3 থেকে 5 মিনিট লাগবে, তার বেশি লাগবে না। আর ঠিক তার গঙ্গার পাশেই, ভাগীরথী নদীর পাশেই এই রিসর্ট, যার নাম আপনারা দেখতে পাচ্ছেন, জলচ্ছবি হোটেল অ্যান্ড রিসর্ট। প্রাকৃতিক পরিবেশের মধ্যে
একটা সিরিন কাম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে যাতে থাকতে ভালো লাগে, নিজেদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, অতি অবশ্যই আপনারা একবার আসতে পারেন দেখার জন্য এবং থাকার জন্য। আশা করি আপনাদের কারোরই খুব মন্দ লাগবে না। জানাবেন কেমন লাগলো আসেন যদি। আর এনাদের ট্যারিফ অবশ্যই আমি জানাচ্ছি কীরকম কি আছে। চলুন ভেতর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের এই প্রপার্টিটা, এনাদের কী কী ফেসিলিটিস আছে। এটা সিকিউরিটি গার্ডের জায়গা, তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো অসুবিধা নেই, যেটা থাকেও না নর্মালি কোনো রিসর্টে। আর এই হচ্ছে এন্ট্রি। আর চারিদিকে শুধু যেটা দেখতে পারবেন গাছ, অনলি গ্রিনারিস অ্যান্ড সুন্দর নদী বয়ে চলেছে। আর নদীর সঙ্গে লাগোয়া এনাদের এই অপরূপ সৃষ্টি জলচ্ছবি। লাইট দিয়ে গাছগুলো লাগানো আছে, সন্ধ্যাবেলা এগুলোকে জ্বালানো হয় এবং কেমন লাগে অবশ্যই শেয়ার করব। আমি হাঁটছি তো সেই জন্য হতে পারে একটু মুভ করছে, চেষ্টা করছি যতটা সুন্দরভাবে আপনাদের কাছে এটা তুলে ধরতে পারি আর আপনাদের ভালো লাগে। 15 মিনিট 20 মিনিট যতটুকু সময়, 10 মিনিট আপনি স্পেন্ড করবেন এই ভিডিওটা দেখতে, হোপ দ্যাট শুড বি ওয়ার্দি ওয়াচিং। তো প্লিজ জানাবেন, কিন্তু আপনাদের সত্যি সত্যি কমেন্টের অপেক্ষায় আমি থাকি কেমন লাগছে। আপনারা জানেন আমি জব করার জন্য বেশি সময় তো করে উঠতে পারি না বিভিন্ন জায়গায় যাওয়ার, কিন্তু ঘুরতে আমি ভীষণ আপনাদের মতন ভালোবাসি। বাঙালি মানিতে ঘোরা। দেখুন কত গ্যাদা হয়েছে এনাদের, এক একটা টবে এতগুলো করে গ্যাদা। এবং শীতকাল অবশ্যই ফুলের কালারফুল ফুলের সাজানোর সময়, আর তারই ফল এই ডালিয়া। এক একটা গাছে 2-3টে করে ডালিয়া হয়েছে দেখুন। আর এটা না কাঠ ফুল, গরমকালে আসলে এটাতে দারুণ ফুল পাওয়া যায়, আমি একবার এসেছিলাম। আর এই যে এনাদের রিসর্টটা, এনাদের এরকম 3টে ব্লক টাইপের আছে, এটা একটা যেটাতে আমি রয়েছি, আর কিছু কটেজেস আছে, আর একটা ব্লক আছে যেখানে একটু ডিফারেন্ট ট্যারিফের সুন্দর রুম আছে, ফ্যামিলি রুম। চলুন ওনাদের রিসেপশন, আচ্ছা এনাদের এখানে একটা শপ আছে, তো কিছু নিকনাক যদি নিতে চান বন্ধুদের জন্য গিফটিং পারপাস, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। সব ওপেন থাকে সকাল 10টা থেকে বিকেল 10টা, না রাত্রি 10টা অবধি। এবং এনাদের প্রিমাইসেসের মধ্যে তো সময় নিয়ে কোনো অসুবিধা নেই, কোথাও যদি ঘুরতে টুরতে চান ঘুরে এসে তারপরে এগুলো নিয়ে যেতে পারেন বন্ধুদের জন্য, নিজের বাড়ির জন্য, রিলেটিভদের জন্য। এবার চলুন ওনাদের সঙ্গে রিসেপশনটা আমি শেয়ার করি, অ্যান্ড অবশ্যই রেস্টুরেন্টটাও শেয়ার করবো আপনাদের সাথে। আচ্ছা আচ্ছা, কালার আলাদা। ওনাদের এই যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিতেও এরকম ফুলের গাছ দিয়ে ঘেরা, বেগুনি কালারের এগুলো, আর এগুলো একটা অন্য কালার আরেকটা দিকটাতে লাগানো হয়েছে। জবা দেখুন, একটা টবে এত গাঁদা আমি তো করে উঠতে পারি না, বাড়িতে আমারও আছে, বাট কি সুন্দর এনাদের মালির হাতের কাজ। আচ্ছা
এটা ওনাদের রিসেপশন। এনাদের এটা রিসেপশন। এখানে কাফি জায়গা আছে বসার জন্য। ডিফারেন্ট কান্ট্রির 3টে ওয়াচ দেওয়া রয়েছে, ঢাকা, লন্ডন অ্যান্ড আমাদের ইন্ডিয়া। এই রিসেপশনটা সাজানো, রুমগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে। এই ফার্স্টের দিকে যে বিল্ডিংটা আছে না, সেটা উঠতে সিঁড়িটা ইউজ করতে হয়। এটা একটা কনসার্ন, বিকজ বাড়িতে মানে সাথে বয়স্ক লোক থাকলে আর বা অসুস্থ, একটুখানি হাঁটতে অসুবিধা, যাদের একটু অসুবিধা হতে পারে। এটা একটা ফিডব্যাক আমি দিলাম। তো কেন কটেজের চার্জেস যদি ওকে থাকে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ সিঁড়ি দিয়ে উঠতে একটু অসুবিধা, লিফট মতন কিছু থাকলে খুব সুবিধা হতো। চলুন একটা রুম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই রুমটার নাম ভাগীরথী। তো এই বিল্ডিংয়ে যতগুলো রুম আছে সব কটার নাম হচ্ছে নদীর নামকরণে। 201 নম্বর রুম। চলুন দেখি কি আছে এটাতে, কেমন। আচ্ছা, এখানে একটা টেবিল আছে তো চা কফি খাওয়ার জন্য। এটা একটা মনে হচ্ছে ছোট একটা ফ্রিজ দেওয়া রয়েছে ভেতরে। এসি তো সব জায়গায় থাকে, গরমকালে লাগবে। ওয়াল ডেকোরেশনও করা রয়েছে, লাইট রাখা আছে। আর এখানে একটা বসার জায়গা। ইনফ্যাক্ট এখানে একটু শোয়াও যেতে পারে মনে হচ্ছে, একজন যদি এক্সট্রা আসে শোয়া যেতে পারে। পাশে একটা সাইড টেবিল। আর এটা রুমটা। এটা কি কোন ক্যাটাগরি? এক্সিকিউটিভ। ও আচ্ছা, এটা সুইট রুম। তো এটা সুইট রুম ওনাদের। কেন বলছি, কারণ ক্যাটাগরি ওয়াইজ ওনাদের রুম ট্যারিফগুলো আছে। সুইটের কি চার্জেস আছে, ট্যারিফ আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এই কার্টেনটা একটু সরান না। তো এটা ডাবল অকুপেন্সি। ইনফ্যাক্ট ছোটো বাচ্চা থাকলে আপনারা এই রুমে আরামসে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর সব থেকে দারুণ, এরকম একটা ব্যালকনি উইন্ডো দেওয়া রয়েছে, যার ব্যাকগ্রাউন্ড মানে আলোর কোনো অসুবিধা নেই। যার ব্যাকগ্রাউন্ডটা এটা, জানলাটা খুললে হাওয়া এবং বিল্ডিংয়ের ভেতরে মানে রিসর্টের ভেতরের পোর্শনটা দেখা যায়। আর এখানে একটা ওয়ার্ড্রব আছে, যেটা সমস্ত জায়গাতেই থাকে। টিভি আপনাদের মানে যদি দেখার হয় দেখতে পারেন, যেটা আমাদের কোনো কাজে লাগে না। এবং সুইট রুমে এখানে আলাদা করে একটা মিররও দেওয়া রয়েছে, যেটা খুব দরকার। আর এখানে মানে ওয়ার্ক ফ্রম হোম যদি কেউ করেন, ওয়ার্ক ফ্রম আউট স্টেশন যদি করেন, তাহলে এখানে একটা টেবিল দেওয়া রয়েছে। আর এখানে অ্যানাদার উইন্ডো, যেটা দিয়ে আবার আপনি ইয়ে করতে পারবেন, এনাদের প্রিমাইসেসের একটা ভিউ পেতে পারবেন। এবং এখান থেকে আশা করি গঙ্গাও দেখা যায়। আর এটা হচ্ছে ওনাদের ব্যালকনিটা, যেটা খুব দরকার, কারণ এই ব্যালকনিতে বসেই তো অনেকটা সময় কেটে যাবে। দেখুন এবার এই ব্যালকনি থেকে গঙ্গা পুরো ভিজিবল, খুব সুন্দর সুইট রুম। তো এই একটা রুম আমি আপনাদের দেখালাম, যেটা ওনাদের সুইট রুম। আর এটা কি, আচ্ছা ওনাদের ওয়াশরুম। এটা এনাফ স্পেস, খুব বিশাল বড় না হলো এনাফ। ড্রাই আলাদা করা রয়েছে এরিয়া, টাওয়েলস, WC, বেসিন, সমস্ত কিছুই দেওয়া রয়েছে, মিরর। তো খুব সুন্দর, পরিষ্কার। এর মাঝখানের জায়গাটা যেখানে কটেজগুলো আছে আমি বললাম। বেটা, এটা এদিকটা আমাদের রেস্টুরেন্ট কাম কিচেন। সব সুপুরি গাছ দিয়ে জায়গাটাকে প্রাকৃতিকভাবে আরও সৌন্দর্যায়নের জন্য এভাবে সাজানো হয়েছে এই যে বিল্ডিংগুলো। এবং প্রত্যেকটা রুমের সঙ্গে একটা করে ব্যালকনি দেওয়া আছে, সো দ্যাট
রুমে বসে বসে বোর না হয়ে বারান্দায় বসে গঙ্গার ভিউ আপনারা দেখতে পারবেন। বন্ধুদের সঙ্গে গল্প করুন, ফ্যামিলির সঙ্গে গল্প করুন, একটা আদর্শ এবং একটা বন্ডিং সময় কাটান, তার সঙ্গে বন্ডিংটা আরও স্ট্রং হোক আপনাদের সবার, যেমন আমার আসলে হয়। এখানে এরকম ঝুলা টাইপের রয়েছে, তো ফ্যামিলিতে বাচ্চা যদি কেউ আসে তাদেরও খেলা করার, দৌড়দৌড়ি করার কোনো অসুবিধা নেই। দেখুন এরকম দেওয়া রয়েছে বাচ্চাদের জন্য। এই লাইটগুলো রাত্রেবেলায় ওনারা জ্বালান, আর তখন তার আলাদাই একটা রূপ ধরা পড়ে। আমি একটু সামনের দিকে যাচ্ছি। কসমস ফুলের ঠিক অপোজিটে এই নদী, কতটা সুন্দর উপর থেকে একটু আপনাদেরকে দেখাবো বলে এদিকটাতে এলাম। এ দেখুন, আর ওই যে ক্রুজটা দাঁড়িয়ে রয়েছে, আর এই যে সুন্দর কালারফুল কসমস ফুলের অপোজিটে গঙ্গা, আর আমি ঠিক এখানটায় দাঁড়িয়ে আছি। একটু জুম করার চেষ্টা করছি যাতে আরো ভালো দেখতে পান। ওই যে ওপারটা দেখা যাচ্ছে লালবাগ, মানে অপোজিট দিকটা আজিমগঞ্জ থেকে লালবাগ এবং জিয়াগঞ্জ দুটোই যাওয়া যায়। আর জিয়াগঞ্জ তো কিসের জন্য পপুলার সবাই জানি, আমাদের ভীষণ প্রিয় ওয়ার্ল্ড ফেমাস সিঙ্গার জন্মভূমি। তো সুর আর মধুরতা অবশ্যই জায়গাটা জুড়ে অনেক বেশি। আচ্ছা, এই দিকটাতে কটেজগুলো রয়েছে, আমি শেয়ার করবো আপনাদের কটেজের রুমগুলো। আর এখানে বিকেলে বসুন, সন্ধ্যাবেলার দিকে বসুন, বা সকাল দিকেও এরকম রোদ কম থাকে যখন বসে এক কাপ চা হাতে নিয়ে চুপচাপ বসে থেকে নিজেকে সময় দেওয়া, সেই ভালো লাগাটা মনে হয় অবর্ণনীয়। আর এদিকে আর একটা বিল্ডিং আছে যেখানে একটু অন্য ট্যারিফ আছে, তো রুমগুলো আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। একটা কটেজ রুম আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন, এখানে একটা কটেজ নিচে আর উপরে, আর এখানেও নিচে আর উপরে। তো ফ্যামিলি যদি আসে, একটু বেশি নাম্বার অফ মেম্বার্স থাকেন, তাহলে এগুলোই নিয়ে নেবে। দেখুন নামগুলো দেখুন কি সুন্দর। যে জায়গাটা, যে বিল্ডিংটাতে আমরা রয়েছি, সব গঙ্গার নাম দিয়ে, নদীর নামে, আর এগুলো আমের নামে, মোহনভোগ। খাইনি কোনদিন এই আমটা। আর এদিকে দেখি হিমসাগর, আমাদের খুব পরিচিত এক আমের নাম। আর এই সিঁড়িটা দিয়ে উঠে যাওয়া হয়, সব কিছু ভালো, কিন্তু এই একটা জিনিস যেটা আমার একটু কনসার্ন মনে হলো। আমরা উঠে যাব বলুন, কিন্তু বয়স্ক মানুষ, পায়ে প্রবলেম, তাদের একটু অসুবিধা হতেই পারে। তো এটা যেটা কিছু ভাবতেন ওনারা, ভালো হতো। চলুন এই কটেজটা আপনাদের সঙ্গে শেয়ার করি। 3 person অলসো দিস ইজ বেড ইজ এনাফ, বাট হ্যাঁ, দুজনের জন্য তো খুব ভালোভাবে হবে। 2 person অকুপেন্সি, ছোটো বেবি থাকলে তাও হয়ে যাবে। যেমন প্রত্যেকটা রুম দেখালাম। এর তো ওয়ার্কস্টেশনের জন্য টেবিল চেয়ার রয়েছে, বাট আই থিঙ্ক এটার প্লাস পয়েন্ট এই উইন্ডোটা। কারণ এই উইন্ডোটা যখনই ওপেন করবেন, এটার অপোজিটেই আছে গঙ্গা, যেটা এখন দেখা যাচ্ছে না। তাও একটা জানলা খুলে আমি ও বিউটি। ভাবুন এই রুমটাতে বসে বসে গঙ্গাটা এরকম, আর তার সামনে এই কসমস ফুলগুলো, কি দারুণ। তাহলে আবার কি দরকার। আর ওই দিকটাতে যেমন প্রত্যেকটা রুমে একটা ওয়ার্ড্রব, একটা মিনি ফ্রিজ, একটা সাইড টেবিল আর ওয়াশরুম। এই দিকটার ভিউটা কি আছে একটু দেখি। এটা মনে হচ্ছে এটা গঙ্গার ভিউ নয়, নাকি এটা গঙ্গার ভিউ? একদম নেই বলা যাবে না। এই যে দেখুন, আর এখানে সমস্ত গ্রিনারি। ওয়াও, এগুলো কিসের গাছ? আত্মা গাছ, দারুণ। দেখুন, আতা গাছ।
এটাও যেতে যেতে দেখে দেখা হয়ে গেল আমার। এই দেখুন আতা হয়েছে কত, আর ঠিক এদিকে গঙ্গাটা খুব সুন্দর। আর এটার ব্যালকনিটা একটু স্পেসিয়াস, একটু বেশি চওড়া, অনেকটা বড়। কি দারুণ! এটা ট্যারিফও একটু বেশি হবে এটা মনে হচ্ছে, কারণ এই দেখুন গঙ্গা আর এই যে কসমস ফুলের সৌন্দর্য। এই যে, তবে বন্ধু বান্ধব শেয়ার করে থাকলে এসে শেয়ারিং করে নিতে পারেন, তাহলে এই রুমটা নেওয়া যেতেই পারে, আর নিজেরাও নিতে পারেন। এই রুমটার নাম নবাব পছন্দ ম্যাঙ্গোজ এর নাম। তো আমাদের সঙ্গে আছেন এই জলছবির একজন এমপ্লয়ি, যিনি আপনাদের প্রত্যেকটা রুমের ট্যারিফগুলো জানিয়ে দিচ্ছে, আর এর সঙ্গে কী ফ্যাসিলিটি কিছু আছে কি না সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছেন। ওনার নাম হচ্ছে মানস বেরা। নমস্কার, আমার নাম মানস বেরা। আমি এখানকার সিনিয়র ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট। তো আপনার রুম ক্যাটাগরি করতে আমাদের কাছে 5টা ক্যাটাগরির রুম আছে। এটা আমাদের প্রথমে স্ট্যান্ডার্ড রুম থেকে শুরু হচ্ছে। স্ট্যান্ডার্ড রুম, তারপরে আছে এক্সিকিউটিভ রুম। স্ট্যান্ডার্ড রুমের ট্যারিফটা কি আছে বলুন? যেটা স্ট্যান্ডার্ড রুম আছে, স্ট্যান্ডার্ড রুমের ট্যারিফটা আছে 3500 প্লাস জিএসটি। ব্রেকফাস্টটা সঙ্গে থাকবে দুজনের জন্য। আপনার দুজনের জন্য ব্রেকফাস্টটা সঙ্গে থাকছে, আর ওটা হচ্ছে আপনার 3500 প্লাস জিএসটি। এবং ওর সঙ্গে আছে স্ট্যান্ডার্ড টুইন রুমটা। স্ট্যান্ডার্ড টুইন রুমটাও সেম রেট, 3500 প্লাস জিএসটি। দুজনের জন্য ব্রেকফাস্টটা ওর সঙ্গেই থাকছে। এরপরে আসছি এক্সিকিউটিভ রুমে। এক্সিকিউটিভ রুমের ট্যারিফটা আছে 4000 প্লাস জিএসটি। দুজনের জন্যই ব্রেকফাস্টটা ইনক্লুড করা। আর নেক্সট হচ্ছে আমাদের এলিগেন্ট মিনি সুইট। এলিগেন্ট মিনি সুইটে রেটটা আছে 4500 প্লাস জিএসটি। দুজনের জন্যই ব্রেকফাস্টটা ইনক্লুড থাকছে। তারপরে আসছি আমাদের ডিলাক্স কটেজ। ডিলাক্স কটেজের রুম রেটটা আছে 5000 প্লাস জিএসটি। ওর মধ্যেই ব্রেকফাস্টটা ইনক্লুড থাকছে। ওর পরে আছে প্রিমিয়াম কটেজ। প্রিমিয়াম কটেজের 5500 প্লাস জিএসটি। ব্রেকফাস্টটা ইনক্লুডেড আছে দুজনের জন্য। এটাই রুম রেট। এবং আমাদের যে চেক ইন টাইমটা আছে, চেক ইন টাইমটা 12টার সময়, দুপুর 12টার সময়, এবং চেক আউট টাইম নেক্সট ডে সকাল 10টার সময়। এবং ব্রেকফাস্ট টাইমিং আছে 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তরঙ্গ রেস্টুরেন্ট বলে নিজস্ব রেস্টুরেন্ট আছে। এবং আপনি যদি চান যে আমাদের কোনো বনফায়ার করবেন, বারবিকিউ চিকেন দিয়ে, বারবিকিউ কিছু দিয়ে, তো সেটাও করতে পারেন। ইভেন্ট যদি কর্পোরেট ইভেন্ট তো যদি হয়, আমাদের ব্যাংকোয়েট হল আছে, তো তার জন্যও যোগাযোগ করতে পারেন এই জলছবিতে। এর সঙ্গে অ্যাডিশনাল একটা জিনিস আছে, আমাদের রিভার ক্রুজটা আছে। রিভার ক্রুজেও আপনি রাইড করতে পারেন। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত ওটা চালু থাকে। তো সেই অনুযায়ী আপনি যেভাবে চান আপনি নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। দেখুন সন্ধ্যার সাজে সজ্জিত জলছবি হোটেল অ্যান্ড রিসর্ট, আর কি অপূর্বভাবে ডেকোরেশনটা করা হয়েছে, ভীষণ মায়াবী লাগছে। চলুন শেয়ার করি আপনাদের সঙ্গে সন্ধ্যার ভিউটা রিসর্টের। বহরমপুর বা মুর্শিদাবাদ আসলে বহরমপুর টাউনের মধ্যে কয়েকটা ভালো ভালো হোটেল আছে, বেশ ভালোই রয়েছে, বেশ ভালো। বাট দেন যদি প্রকৃতির মধ্যে থাকতে হয়, একটু আলাদা অ্যাটমসফিয়ার পছন্দ হয়, একটু কাম সিরিন, তাহলে এই ভিডিওটা দেখার পর, রিসর্টটা দেখার পর আমি তো রেকমেন্ড করব একবার ঘুরে যাবেন। দেখুন, পেড প্রমোশন একদম নয়, আমি প্রতিবারই বলি, যেহেতু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বলতে পারি যে এখানে সত্যি আপনাদের ভালো লাগবে। দেখুন, সকালবেলা যে লঞ্চটা বা ক্রুজটার কথা দেখাচ্ছিলাম, ওটাকেও কি অপূর্ব ভাবে লাইট দিয়ে সাজানো। জলছবি হোটেল অ্যান্ড রিসর্ট, সম্পন ক্রুজ অ্যান্ড ক্যাফে। অনেক বন্ধু বান্ধবরা যদি একসঙ্গে আসেন না, দিস উইল বি আ মেমোরি। মানে সন্ধ্যাবেলার দিকটাতে ক্রুজটাকে ভাড়া করে নিন, বুক করে নিন, অ্যান্ড দেন স্ন্যাক্স বাগেরা যা সন্ধ্যাবেলাটা মানে নিতে চান, খেতে চান, এনজয় করতে চান, সমস্ত অর্ডার দিয়ে বলে রাখুন। ওনারা এই ক্যাফেটাতে, এখানে ক্যাফে হিসেবে এটাকে পুরো গঙ্গা বিহার হয়। আমার যদি এরকম গ্রুপ অফ ফ্রেন্ডস থাকতো, আমি তো অবশ্যই আসতাম।
এবং ওনাদের না ছাদটাতেও যাওয়া যায়, এই যে উপরে। একটু দেখি ভেতরে যাই, গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি ক্রুজের ভেতরটা কিরকম করে ওনারা রেখেছেন। প্লিজ शायद गिर के संभलना ही है तो क्या नहीं है, और क्या सही है और क्या नहीं है, और क्या सही है। मत पूछ के क्या रंग है मेरा तेरे पीछे, तू देख के क्या रंग है मेरा तेरे आगे। मकबूल थी तू